যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজান যায়, অটো মানে চালে মানে মুরগিরে ঠান্ডা রাখা যায়, সাথে সাথে আমি টাকার দিকে না চাই মনে করেন আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি। ইনশাল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে। আমি এই আরও যদি কোনো পদ্ধতি থাকে ইনশাল্লাহ, মানে আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করব, কারণ মুরগির জন্য করবো আর কি। প্রায় 70টা ব্যাচ আমি করছি, 66-67 ব্যাচে আমার আমি লাভ করছি আর কি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ঘাসের চর গ্রামে। এই শেডটাতে কিন্তু অত্যাধুনিক সব সিস্টেম আপডেট করা হয়েছে। যেমন মুরগি পানি পান করতেছে অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারে, আবার দেখেন এদিকে মুরগিকে গরম থেকে রক্ষার জন্য ফগার স্প্রিংকলার ব্যবহার করা হয়েছে। এটা কুয়াশার মতো স্প্রে করে মুরগিগুলোকে বেশি গরমে ভিজিয়ে দেয়। এই শেডের চালার উপরে কিন্তু ঝর্ণাও ব্যবহার করা হয়েছে, স্প্রিংকলার যেটাকে বলে। কৃত্রিম বৃষ্টিপাত ঠান্ডা রাখার জন্য পানির এই অটোমেটিক সিস্টেমগুলো। আমরা এখন এই খামারের স্বত্বাধিকারী সিকান্দার ভাইয়ের সাথে কথা বলবো। তিনি কেন তার এই ফার্মটাকে এত আধুনিক সিস্টেমে আপডেট করলেন, আর এই আধুনিক সিস্টেমগুলোর সুবিধা অসুবিধাগুলো তিনি কিভাবে ফিল করতেছেন। পোলট্রির ব্যবসার সাথে জড়িত প্রায় 15 বছর। আপনার মুরগিতে সর্বসময় মনে করেন যদি আপনি লালন পালন ভালো করতে পারেন, মুরগি আপনি বানাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ কম বেশি সবসময় কিছু না কিছু লাভবান হয় মানুষ। আর যদি কোনো বিপদ আপদে আসে, কোনো সিজনালি একটা রোগ আছে যেমন গাম্বুরো, অনেক ক্ষেত্রে রানী খেতে হয়, এইরকম ধকলে বললে হয়তো তখন খামারে লস হওয়ার কথা। তাছাড়া মূলত বাজার যেটাই হোক, যদি আপনি মুরগি ভালো লালন পালন করে মুরগি ওয়েট বানাইতে পারেন, ওজন বানাইতে পারেন, আমার মনে হয় না যে সে খামারে লস হয়েছে। ওইভাবেই মনে করেন 3টে ব্যাচ আমি মুরগি নিয়ে হয়তো আমি দখলে পড়ছিলাম। তাছাড়া আমার বাকি গুলোতে কম বেশি, হয়তো কোনোটা একটু বেশি কোনোটা কম। মানে 15 বছরে আপনি 3 ব্যাচে লোকসানে পড়ছেন। 3 ব্যাচে আমি লোকসানে পড়ছি, বাকিটা মনে করেন সব ব্যাচেই ইনশাআল্লাহ আমি কম হোক আর বেশি হোক লাভ করছি। প্রায় 70টা ব্যাচ আমি করছি, 66-67 ব্যাচে আমার আমি লাভ করছি আর কি ইনশাল্লাহ। আমি পোলট্রির জগতে মনে করেন আল্লাহ আমার অনেক পয়সা কামাইবার দিচ্ছে এবং আমি রুজি করছি, কামাই করছি, ছেলে পোলাপান নিয়ে আমি আল্লাহর রহমতে ভালো আছি ইনশাল্লাহ। আমি পোলট্রিকে বলবো না কোনো সময় যে পোলট্রি খারাপ, কারণ পোলট্রি ভালো করতে পারলে, শ্রম দিলে, পরিশ্রম দিলে, পরিষ্কার রাখলে সবই সম্ভব। দেখেন এই যে আমার এই খামারে আমি যখন আমি শুনছি যে অটো ডিঙ্গার করা যায় কিংবা এই মুরগিরে অটো ভিজান যায়, অটো মানে চালে মানে মুরগিরে ঠান্ডা রাখা যায়, সাথে সাথে আমি টাকার দিকে না চাই মনে করেন আমি সম্পূর্ণ কাজকর্ম আমি করছি। ইনশাল্লাহ আমার মুরগি এখনো ভালো আছে। আমি আরও যদি কোনো পদ্ধতি থাকে ইনশাল্লাহ, মানে আধুনিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি করবো, কারণ মুরগির জন্য করবো আর কি। ওই যে দেখেন ওই যে পাশে আপনার আগের ডিঙ্গার আমি ঝুলাই রাখছি, তো ওইগুলো মনে করেন আগে তো করতাম, তখন তো ওইটাই ছিল, সবাই করছে, আমিও করছি। আমি এটা করার একটা উদ্দেশ্য, সেটা হলো আমার শ্রম অনেক কমে গেছে, আমার খাটনি মনে করেন সময় অনেক সেভ হয়েছে ইনশাল্লাহ। আমি প্রতি খামারিকে বলবো বুঝা শুনে আপনারা এগুলো করেন। এটা করলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের শ্রম এবং কষ্ট এগুলো আপনার এর থেকে আপনারা বেঁচে যাবেন। আপনার মুরগির দিক দিয়ে তো আমরা রেজাল্ট একটু ভালোই পাবেন, কারণ হলো আমরা এই যে ঝর্ণা লাগাইছি, দেখেন উপরে ঝর্ণা লাগাইছি আমরা মুরগি ভিজানোর জন্য। যে মেশিন দিয়ে যে আমরা মুরগি ভিজাইতাম, আপনার অনেক কষ্ট লাগতো, অনেক ক্ষেত্রে দেখা গেল যে 10 ড্রাম 12 ড্রাম পানি লেগে যাইতো। এই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মুরগি ভিজানটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো আমি মনে করি এই কষ্ট থেকে আমার অনেক সেভ হয়েছে। হয়তো তো অনেকে তো একটা ধারণা আছে যে মুরগি ভিজাইলে মুরগি ঠান্ডা লেগে যায়, বা কোন বয়স থেকে মুরগিটাকে ভেজানো উত্তম, মানে খামারি যেন কোনো ধরনের সমস্যা না হয়। বয়সে কোনো সময় পায় না, আপনার আবহাওয়ার উপরে নির্ভর করে, আপনার প্রয়োজনে আপনি মুরগি আপনার ভিজাইতে হবে। হয়তো অল্প বয়সে মুরগিতে কেউ ভিজায় না, এটা সবাই জানে যারা খামারি ভাইরা, যে মুরগি বিয়ের পর থেকে মানে 20-22 দিনের পর থেকে মুরগি আসলে ভিজানো উচিত এবং তখনই প্রয়োজন হয়, তার আগে এত প্রয়োজন হয় না। মানে ভালো ফ্যান থাকলে, ফার্ম যদি ঠান্ডা থাকে, বাতাস থাকে, তাইলে মনে করেন তো তখন আর মুরগি ভিজানোর প্রয়োজন নাই। 20-22 দিনের পর থেকে মুরগি ভিজানোর প্রয়োজন। মুরগি যে ভিজাই দিচ্ছেন, জি, মুরগির ঠান্ডা লেগে গেছে বা ঠান্ডা লাগে এরকম কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ আছে। আমরা যেমন আগে পাইপ দিয়ে ঝাঁঝরা দিয়ে ভিজাইতাম প্রথমত,
তো তখন নাক মুখ দিয়ে মনে করেন পানি যায়, মনে করেন অনেক ক্ষেত্রে মুরগি ঠান্ডা একটু বেশি লাগতো, এটা ঠিক আছে। আর এখন যে 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 সিস্টেম পদ্ধতি, তাতে মনে হয় না যে এই মুরগি ভিজানোর কারণে কোনো ঠান্ডা লাগবে। এখন তো মুরগি যেভাবে ভেজানো হচ্ছে, মানে পানিটা কুয়াশার মতো ঝিরঝির করে স্প্রে হচ্ছে, যে কারণে ওই ঠান্ডা লাগার হারটাও কমে গেছে। হ্যাঁ, অনেকটাই কমে গেছে। কারণ হলো ওইটা, এই মুরগিটা মনে করেন পরিপূর্ণ মুরগি, এত ভিজানোর প্রয়োজন নেই। আপনার ঘরটা যদি আপনার ঠান্ডা থাকলো, আবহাওয়াটা যদি ঠান্ডা থাকলো, তাইলে মনে করেন যে মুরগি তো এত মানে ঠান্ডার উপরে প্রেশার পড়বো না। অনেক ক্ষেত্রে আবহাওয়ার খারাপের কারণে মুরগি স্টক করে, মুরগি হয়তো মারা যায়। কিন্তু যদি আমরা ওই ঝর্ণাটা স্প্রেটা ব্যবহার করি, তাহলে ওই মুরগিটা ওইভাবে মনে করেন আক্রান্ত হয় না। তারপরে মনে করেন যে এই মুরগি যে ভিজানোর কারণে অনেকটাই আমরা মুরগি সেভে রাখতে পারি। কারণ হলো একবার যদি মুরগি ভিজেই, তাহলে মনে করেন 1-2 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আর মুরগি ভিজানোর প্রয়োজন নেই, ফ্যানও আর চালানোর আমার প্রয়োজন নেই। তাহলে মনে করেন ওই স্প্রেটা যদি স্প্রে করি, তাহলে সারাটা ঘর ঠান্ডা হয়ে গেলো, মুরগির পাকনা ভিজলো, গোতর পানি গেল, মনে করেন এই দিক দিয়েও মনে করেন। অপরদিকে যে চালও ভিজাই দাও, মানে চাল ভিজাই দিলাম, পাশাপাশি তো ঘরটাকে ঠান্ডা রাখে। হ্যাঁ, ঠান্ডা রাখে। এক কথাই মনে করেন যে মুরগির জন্য যা কিছু করা মুরগির জন্য করছি, এবং মুরগির ভালো রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য। তো ঝর্ণার প্রয়োজন হলে ঝর্ণাই দেবো, আর চালের প্রয়োজন হলে চালে দেবো। যদি আমার চাল আপনার ঠান্ডা রাখে, যদি ঘরটা ঠান্ডা থাকলে আমার স্প্রে ব্যবহার করার দরকার নেই। আর যদি মনে করেন আমি চালেও কুলাইতে পারতেছি না, তাহলে আমার স্প্রে করার দরকার, তখন আমার চাল ভিজে নেওয়ার প্রয়োজন নেই। তো এরকম একটা বেসিক্যালি যারা মুরগি এইগুলা মানে করবো, যারা ব্যবহার করবো, তারাই বুঝবো যে আসলে কখন কোনটা করতে হয়। বিদ্যুৎ বিল মনে করেন 5 মিনিট যদি আমি এটা চালাই, আমার মনে হয় 5 মিনিট আমি তো পুরো পথটা চালাই না, মানে 3 থেকে 4 মিনিট চালাইলে মনে করেন আমার এটা ভিজে গেল। তো 5 মিনিট আর 3 মিনিটে কি বা বিদ্যুৎ খাবে? তো এইটুকু যদি আমরা পোলট্রির জন্য না করি, তাহলে আর মানে কি, মানে ভালো আর কি করবো? অন্যদিকে কিন্তু এই গরমে 5 মিনিটের মধ্যে 1-200 মুরগিও মারা যায়। 1-200 মুরগি মারা যেতে পারে। ধরেন 2টা মুরগি মারা গেল, 2টা মুরগির দাম তো আপনার কত? 1000 টাকা। তো আমার মনে হয় এক সপ্তাহ ভিতরে 15 দিনের ভিতরে 1000 টাকা বিদ্যুৎ দিলেন। তো সিকান্দার ভাই, আপনি তো এই সব অটোমেটিক সিস্টেমগুলো শখের খামার থেকে নিয়ে আসছেন। জি। শখের খামারের এই প্রোডাক্টগুলো যে আছে, সেটা কিভাবে জানলেন? শখের খামারের তো আমি আগে জানতাম না, চিন্তাম না। আমি ঢাকাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো শেষে আমি ইউটিউব দেখলাম। ইউটিউবে আমি যতগুলো ইউটিউব দেখছি, তাতে শখের খামার দিয়ে আমি বেছে নিলাম। তো শখের খামার থেকে আমি মালটা আনছি। মালটা অনেক ভালো এবং আকারের সাইজে বড়, এবং মালটাও অনেক আমার দেখতে শুনতে আমার পছন্দ, এবং দেখতে অনেক ভালো সুন্দর, এবং আমার মনে হয় যে এটা টিকসই। এর উপরে আমি কোনো মাল এই পর্যন্ত দেখি নেই, এবং বাজারেও কোনো আসে নাই। তো এই জন্য আমি শখের খামারে গেছি। হয়তো দামের দিক দিয়ে বলবেন, দামের দিক দিয়ে কোনো ওইরকম মানে ডিফারেন্স হয় নাই। তো সবসময় বলে থাকি যে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ভালো কেউ দিতে পারবে না, যে প্রতিটা পার্টস আপনাদের কাছে আছে। হ্যাঁ। তো এটা তো এত সহজে এটা ভাঙে চলে যাওয়ার মতো আমার মনে হয় কিছু নাই। সুবিধাটার ভিতরে মনে করেন আমি যদি কোনো কারণবশত আমি খামারে নাও থাকতে পারলাম, এত ইজিলি এই বিষয়টা, যে কোনো ছোট্ট বাচ্চা, আমার ছেলে যে কোনো সময় এগুলো করতে পারে, যে কোনো। আমি যদি সারাদিন নাও থাকতে পারি, তো মুরগি কন্ট্রোলে রাখার জন্য এই যেসব সিস্টেম আমি বানাই দিছি, তাতে ইনশাল্লাহ আমার এই ছেলেই যথেষ্ট, অন্য কিছু আর দরকার নেই। যেমন যদি পানি শেষ হয়ে যায়, লাইন দিয়ে পানি দিবে। তো ওষুধ তো দুপুরের পানি মনে করেন স্বাভাবিক সিচালানি চলে, অনেক ক্ষেত্রে ওষুধ দিলে তো মনে করেন একদম পানি দিলে মনে করেন 6 ঘন্টার ব্যাপার চলে যাবে। তো আমি মনে করি যে এইগুলো অটো আসার কারণে, এই মালামাল আসার কারণে অনেক ইজি হয়ে গেছে মানুষের জন্য। মুরগি নিয়ে এবং ফার্ম নিয়ে কোনো টেনশন করতে হয় না। নতুন কোনো খামারি যদি এই ধরনের আধুনিক সিস্টেমগুলো সংগ্রহ করতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? কোথায় গেলে ভালো প্রোডাক্টটা তারা পাবে? মালের ভিতরে গুণগত মানের মাল শখের খামারেই আছে এবং পাওয়া যায়, এবং আমি খামারিদেরকে বলবো, হ্যাঁ, আপনারা যাচাই বাছাই করে আপনি যাবেন, দেখবেন, 10টা দেখে একটা আনবেন। মাল ভালো, উন্নত মানের মাল ভালো। যদি টাকা 10টা বেশিও লাগে, আমি তাদেরকে সাজেশন দিব যে আপনি ওই মালটাই কিনেন। কারণ হলো এইগুলো তো সবসময় করা যায় না। মনে করেন একদিন করলেন, হয়তো 5 বছর চললেন, তো হঠাৎ করে মালটা নিশ্চয় মালাই না 20 টাকা কমালেন, হয়তো পরিবর্তে এই মালগুলো মনে করেন তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। লস তো প্রত্যেক খামারই দিকে হইব, কারণ হলো এটা বারবার এটা পাল্টানো যায় না। শখের খামারে উন্নত মানের মাল পাওয়া যায়, এবং আপনারা আনেন, আপনারা দেখেন, বুঝতে পারবেন যে কতটুকু ভালো এবং মন্দ। প্রিয় পোলট্রি খামারি ভাইরা, আপনারা যদি এই উন্নত মানের পানির অটোমেটিক সিস্টেমগুলো সংগ্রহ করতে চান, তাহলে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা শখের খামার এগ্রো প্রজেক্ট, নবীনগর সাভার, ঢাকা। গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.শখেরখামার.com.bd। আজকের ভিডিওটি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা খাসের চর থেকে এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।